পূর্বশত্রুতার জেরে বাড়িতে ঢুকে গুলির হত্যা চেষ্টা করেছিল শক্তিপদ পাল নামে এক ব্যক্তিকে। ওই ঘটনায় লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে আরও এক ব্যক্তিকে গ্রেফতার করেছে এনসিসি থানার পুলিশ। 2023 সালের 24 নভেম্বর বরজলে পিস্তল কাণ্ডে রাকেশ রায় নামে আরও একজন অভিযুক্তকে আটক করেছে পুলিশ। গুলিকাণ্ডে জড়িত পিন্টু দেবনাথকে আগে আটক করা হয়েছিল। এবার এনসিসি থানার পুলিশের হাতে ধরা পড়ল রাকেশ। প্রসঙ্গত গত 25 নভেম্বর সন্ধ্যা রাতে বরজলা স্কুলের বিপরীতে শক্তিপদ পাল নামে এক ব্যক্তির বাড়িতে ঢুকে দুষ্কৃতিকারী হিসেবে পরিচিত পিন্টু দেবনাথ ও রাকেশ রায় নামে দুই মাফিয়া শক্তিপদ পালকে গুলি চালিয়ে হত্যার চেষ্টা করে। তবে কপাল খুনে প্রাণে বেঁচে যায় শক্তিবাবু। শক্তিপদ পালের অভিযোগ, বরজলা মণিপুরি পাড়া রাকেশ রায় ও পিন্টু দেবনাথ বিভিন্ন ধরনের অপরাধের সাথে জড়িত। তারা বিভিন্ন এলাকায় হত্যা এবং তোলা আদায় করে বেড়ায়। তাছাড়া জায়গার দালালি করে প্রচুর অর্থ কামিয়েছে তারা। তাদের অন্যায় কাজের প্রতিবাদ করায় এই দুজন তাকে মারার উদ্দেশ্যে বাড়িতে ঢুকে গুলি চালিয়েছিল। এই ঘটনার সাথে সাথে নিউ ক্যাপিটাল কমপ্লেক্স থানায় জানানো হয় এবং লিখিত অভিযোগ দায়ের করা হয়। তদন্তে নামে এনসিসি থানার পুলিশ। অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্ত পিন্টু দেবনাথের বাড়িতে তল্লাশি চালায়। পরে পুলিশ পিন্টু দেবনাথকে আটক করে। অন্যদিকে রাকেশ রায়ের বাড়িতে তল্লাশি চালিয়ে ঘর থেকে এনসিসি থানার পুলিশ উদ্ধার করে 7.65 mm পিস্তল সহ দুটি তাজা বুলেট। কিন্তু রাকেশ রায়কে আটক করা সম্ভব হয়নি। পুলিশের অভিযানের খবর পেয়ে সে আগেই পালিয়ে যায়। অবশেষে গোপন সোর্স থেকে খবর পেয়ে 5 ফেব্রুয়ারি রাকেশ রায়কে গ্রেফতার করে এনসিসি থানার পুলিশ। এই ব্যাপারে এনসিসি থানার ওসি জানিয়েছেন, ঘটনার পর থেকেই রাকেশ রায় পলাতক ছিল। গত 5 ফেব্রুয়ারি তাকে আটক করা হয়। এই 2 দিন তাকে পুলিশ রিমান্ডে রাখা হয়েছিল। এই দিন তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। শক্তিপদ পাল নামে একজন লোক বরজলা, তিনি এটা অভিযোগ করেছিলেন যে ওনার বাড়িতে ওদিনই সকালবেলা ভোরবেলাতে গুলি করেছে, পিস্তল দিয়ে গুলি করেছে ওনাকে প্রাণ হত্যার উদ্দেশ্যে। তো উনি দুজন একটা অভিযোগ করেছিলেন দুজনের নামে, একজন পিন্টু দেবনাথ, একজন রাকেশ রায়। তো ওই দিনই আমরা যদিও একটা পিস্তল উদ্ধার করি এবং একজনকে গ্রেপ্তার করেছি, পিন্টু দেবনাথ। তো গত রাকেশ রায়কে আমরা পরে গত 5 তারিখ আমরা অ্যারেস্ট করি এবং একদিন পুলিশ রিমান্ডে ছিল। আজকে আমরা পুলিশ রিমান্ড শেষে ওকে মাননীয় আদালতে প্রেরণ করি। রাকেশ রায়কে আগে গ্রেপ্তার করা হয়নি কি? আগরতলাতে ছিল না এবং অন্য কোনো জায়গায় ছিল? অ্যাবসকন্ডিং ছিল। কতদিন ছিল এটা? ওই ঘটনার পর থেকে উনি অ্যাবসকন্ডিং ছিল। তবে এই গুলিকাণ্ডে পুলিশের ভূমিকা নিয়ে সন্দেহ দেখা দিয়েছে। গত 5 ফেব্রুয়ারি তাকে গ্রেফতার করা হলেও এই বিষয়টি কেন গত 2 দিন ধরে পুলিশ প্রকাশ্যে আনলো না বা সাংবাদিকদের খবর দেওয়া হলো না, এই নিয়ে গুঞ্জন শুরু হয়েছে। পুলিশের গোপনীয়তা এই যেন রহস্য। উদ্ধার হওয়া পিস্তলটি তার বাড়িতে কি করে এলো সে ব্যাপারেও পুলিশ কোনো তথ্য দেয়নি এই দিন। অনেকেই মনে করছেন এই ব্যাপারে সুস্থ তদন্ত হলে কেঁচো খুঁড়তে সাপ বেরিয়ে আসবে। ব্যুরো রিপোর্ট, এশিয়ান টাইমস।